হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার মিনি ব্লগ। আজকের দিনটা মঙ্গলবার, তাই আমি সকাল সকাল চলে এসেছি মা ত্রিপুর সুন্দরীর মন্দিরে মাকে দর্শন করতে। জানো তো, এই মন্দিরটা আমার বাড়ির খুব কাছে, গড়িয়া বোড়াল এরিয়ার মধ্যে রয়েছে, কিন্তু আমি আগে জানতাম না। তবে রিসেন্টলি এই মন্দিরটার সম্পর্কে ইনফরমেশন পাওয়ার সাথে সাথেই আমি প্রথমবার মায়ের কাছে পুজো দিতে চলে এলাম। এখানে এসে দেখলাম মায়ের বিগ্রহ অপরূপ সুন্দর এবং মায়ের বেদী ব্রহ্মা, বিষ্ণু, রুদ্র, মহেশ্বর ও সদাশিব এই পঞ্চদেবতার পঞ্চমস্তকের খুরের উপর অধিষ্ঠিত। বেদীর উপরে রয়েছে শায়িত অবস্থায় মহাকাল, আর এই মহাকালের নাভি থেকে উত্থান হয়েছে একটি পদ্মের, এবং সেই পদ্মের উপরেই দেবী ত্রিপুর সুন্দরী বিরাজমান। অনেকেই হয়তো এই মন্দির সম্পর্কে জানে না, তবে মা ত্রিপুর সুন্দরীর এই মন্দির কিন্তু প্রায় 700 বছরের পুরনো। জানো তো, এই যে বটগাছটা তোমরা দেখতে পাচ্ছ, এটা প্রায় 100 বছরের পুরানো একটি বটগাছ। এই মন্দিরের সাথে মিশে আছে নানা অজানা ইতিহাস। এবার তোমাদেরকে বলে রাখি, মন্দির খোলা থাকে প্রতিদিন সকাল 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং বিকাল 4টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। তবে এই মন্দিরে পুজো হয় শুধুমাত্র সকাল 10:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত। এবার তোমাদের জানার সুবিধার্থে বলে রাখি, মন্দিরের মেন গেট দিয়ে ঢুকেই বাদিকে তোমরা পুজোর যাবতীয় সামগ্রী কেনার জন্য একটি দোকান পেয়ে যাবে, আর ডান দিকে পেয়ে যাবে পার্কিং এরিয়া। এই মন্দিরে খুব সুন্দর মায়ের ভোগ প্রসাদ খাওয়ানোরও ব্যবস্থা রয়েছে, তাই ভোগ খাওয়ার জন্য 160 টাকা করে পার হেড কুপন কাটতে হবে তোমাদেরকে। তাই তোমরা যদি কেউ মায়ের ভোগ প্রসাদ খেতে চাও, তাহলে যেদিন পুজো দিতে আসবে তার আগের দিন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে কন্ট্যাক্ট করে কুপন কেটে নিও। সো চলো এবার বরং তোমাদেরকে এই মন্দিরের অ্যাড্রেসটা বলে দিই। মা ত্রিপুর সুন্দরীর মন্দিরে আসার জন্য তোমাদেরকে প্রথমে কবি নজরুল মেট্রো স্টেশনে নামতে হবে। দেন মেট্রো গলি দিয়ে বেরিয়ে লেফট সাইডে টার্ন করে সোজা রাস্তা বরাবর মাত্র 7 মিনিটের হাঁটা পথে তোমাদের সামনে 4 সাইড ডায়াগনস্টিক পড়বে। এর অপোজিটে রাস্তা ক্রস করলেই তোমরা এইচকে দত্ত জুয়েলার্স পেয়ে যাবে। সেখানেই তোমরা একটি অটো স্ট্যান্ড দেখতে পাবে, সেখান থেকে অটো করে তোমাদেরকে বোড়াল হাই স্কুলের সামনে নামতে হবে। অটো থেকে নামলেই তোমরা মা ত্রিপুর সুন্দরী মন্দিরের তোরণ দেখতে পাবে। তারপর ওই সোজা রাস্তা ধরে মাত্র 2 মিনিটের হাঁটা পথে তোমরা মায়ের মন্দিরে ইজিলি পৌঁছে যেতে পারবে। মা ত্রিপুর সুন্দরী কিন্তু খুবই জাগ্রত, তাই মায়ের কাছে মন থেকে কিছু চাইলে মা কাউকে ফেরায় না। তাই যারা যারা এখনো পর্যন্ত মাকে দর্শন করোনি, তারা অবশ্যই একবার মায়ের মন্দির ভিজিট করো। সো আরো এরকম ইনফরমেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। মায়ের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো থেকো। আবার আসবো একটা নতুন মিনি ব্লগ নিয়ে। এখনকার মতো সবাইকে টাটা।